আসসালামু আলাইকুম। আমার হাতে দেখছেন একটা হলুদ কাগজ। আগে জানি এই কাগজটা কি। এটা হচ্ছে হলুদ ফাঁদ। এটা কাজ হচ্ছে যে আমার পাশে দেখছেন লাউ গাছের মানে কচি ফল এক ধরনের লাল মাছি যায়া ছিদ্র করে সেখানে পচিয়ে ফেলে। পচার কারণ হচ্ছে সেখানে হুল ঢুকায়, কিছু জাম ঢুকায়। জাম ঢুকানোর ফলে সেখানে আবার ডিমও পারে, ডিম পারে সেখানে ডিম ফুটে বাচ্চা হয়, বাচ্চা হয়ে সেখানে খুঁড়ে খায় কচি ফল পচে যায়, ফলে মারা যায়। আর এই হলুদ ফাঁদ দেওয়ার উপকারিতা হচ্ছে যে ওই যে লাল মাছি বললাম, ক্ষতিকার যে লাল মাছি আছে বা জাপ পোকা আছে বা ছোট ছোট ক্ষতিকার মাছিগুলো আছে, সেটাকে এই হলুদ ফাঁদ আটকে রাখে। যখন গাছের উপর দিয়ে নড়াচড়া করে বা ওড়ে, তখন এই ফাঁদে আসে আটকে যায়। এই ফাঁদ দেওয়ার উদ্দেশ্য হতেছে এখানে কি পরিমাণ ক্ষতিকর মাছি বা পোকামাকড় আছে সেটার উপস্থিতি নির্ধারণ করা এবং অর্গানিক পদ্ধতিতে সেটাকে দমন করা। এখন আমরা আসি এটা কেমন করে টানাতে হয় এবং কতটুকু দূরত্বে টানাতে হয়। আর আগে আমরা একটা কথা জানিয়ে থাকি, সেটা হচ্ছে এটা প্রতি শতাংশ জমিতে যদি একটা করে লাগানো যায় তাহলে ভালো ফল পাওয়া যায়। এই প্লাস্টিকের কাগজের উপরে আর একটা প্লাস্টিকের পেপার দিয়ে আটকানো আছে। তার কারণ হতেছে যে আঠাটা আছে সেই আঠা যাতে নষ্ট না হয় তার জন্য একটা পেস্টিং করে দিছে। আমি কি করব, এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফুটা, এই একটা ফুটা, এই একটা ফুটা, দুইটা ফুটা। এই দুইটা ফুটায় দুইটা রশি দিয়া গাছের উপরে ঝুলাই দেব। গাছের উচ্চতা অনুযায়ী এটা দিতে হবে, বেশি দূরত্বে দেওয়া যাবে না, বেশি উচ্চতায় দেওয়া যাবে না। গাছে যাতে সমান উচ্চতায় থাকে সেভাবে সেট করব। তো এখন দেখুন যে আমরা এটা কেমন করে সেট করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হলুদ ফাঁদ লাউ গাছের সমান উচ্চতায় আমরা লাগাই দিতেছি। প্রথমে একটা ফুটা দিয়া প্লাস্টিক দিয়া একটা খুঁটিতে বাঁধা হচ্ছে। একটা খুঁটিতে বাঁধা শেষ হলে তারপর আমরা দ্বিতীয় খুঁটিতে বাঁধব। দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রথম খুঁটিতে বাঁধা শেষ করছি। এখন দ্বিতীয় খুঁটিতে বাঁধা প্রায় শেষের দিক। এটা বেঁধে দেওয়া শেষ হলে আমরা তারপর উপরে যে পেস্টিং পলিথিন বা পলি পেপার আছে সেটা তুলে দেব। তাহলে ভিতরে যে আঠাযুক্ত কাগজ আছে সেই আঠা বাইরে থাকবে এবং যখন পোকামাকড় এখান দিয়ে উড়ে নড়াচড়া করবে তখন আঠার সাথে ওই পোকা আটকে যাবে। আটকে গেলে ওই পোকা আর ওখান থেকে নড়তে পারবে না। এখন দেখুন পেস্টিং পলিথিন তোলা হচ্ছে। প্রথম পাশের পেস্টিং তোলা শেষ, এবার অপর পাশের পেস্টিং তুলে দেওয়া হচ্ছে। আমাদের এই সাকসেস এগ্রোর যে হলুদ ফাঁদ আছে এটা আসলে পেপার না, এটা প্লাস্টিক জাতীয়। প্লাস্টিক কাগজের উপরে আমরা আঠা দ্বারা এটা পেস্টিং করে দিয়েছি। এটা ফলে বৃষ্টির পানিতে নষ্ট হয় না, বৃষ্টি যতই নামুক কোনো সমস্যা নাই এবং এটা ছিঁড়ে পচে যাবে না। এটা সুন্দরভাবে থাকবে এবং যতদিন আঠা থাকবে ততদিন পোকা আকৃষ্ট করবে এবং পোকা ওখানে উড়ে যাওয়ার সময় আটকে পড়বে। এবার আমার চাষার লাগানো শেষ, এবার চাষার মুখ থেকে কিছু শুনবো। আমি এই হলুদ ফাঁদ লাগালাম লাউ ওই একটা লাল মাকড় ওই লাইয়ে হুল ফোটানোর পর লাউগুলো পচে যায়, তারপরে লাউ বাঁকা হয়ে যায়। আমি যাতে লাউ যাতে বাঁকা না হয় এবং হোল ফুটে যাতে লাউ যাতে আক্রমণ না করে এবং পচনের হাত থেকে রক্ষা করার জন্য আমি এই সাকসেস এগ্রোর কাছ থেকে এই হলুদ ফাঁদ ক্রয় করলাম, যাতে
আমি ফল রক্ষা করতে পারি এবং ফল যদি ভালো হয় রক্ষা হয় এবং আমি পাশে বেগুনের গাছ লাগাচ্ছি বেগুনে লাগাবো, মরিচের গাছ লাগাচ্ছি মরিচে লাগাবো ইনশাল্লাহ। যদি ফলাফল ভালো পাই ইনশাল্লাহ এই হলুদ ফাঁদ আমি ছাড়বো না। আশা করি সাকসেস অ্যাগ্রোর মাধ্যমে যাতে যদি ফলাফল ভালো হয় আমার দ্বারাই অত্র এলাকায় কৃষি প্রযুক্তি সকলে এই হলুদ ফাঁদ ব্যবহার করবে এবং সকলে ফসলে পচনে হাত এবং লাল মাকড়ের হাত থেকে রক্ষা পাবে। ফলাফল ভালো হয় ইনশাল্লাহ। আমার এলাকার যত কৃষক আছে সবাইকে বলবো এই যে সাকসেস অ্যাগ্রোর হলুদ ফাঁদ আপনারা ব্যবহার করুন, অধিক ফসল ঘরে তুলুন। প্রিয় চাষি ভাইগণ, যদি এই হলুদ ফাঁদ ক্রয় করতে চান তাহলে আমাদের সাকসেস অ্যাগ্রো ফেসবুক ভিজিট করুন এবং আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আল্লাহ হাফেজ।